নমস্কার বন্ধুরা, কালার বাঁশি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, সহদেব যদি চাইতেন তবে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়তো শুরুই হতো না, কিন্তু কেন তিনি সেটা করেননি? আজ জানাব সেই ভয়াবহ সত্য। মহাভারতের মৌনদ্রষ্টা সহদেব ও মহাকালের অমোঘ নিয়তি। মহাভারতের বিশাল মহাকাব্যে সহদেবকে আমরা প্রায় পঞ্চপাণ্ডবের মধ্যে একজন শান্ত, বুদ্ধিমান এবং অনুগত ভাই হিসেবে দেখি। কিন্তু পর্দার আড়ালে সহদেব ছিলেন এক রহস্যময় ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে যোদ্ধা, জ্যোতিষী এবং মহাকালের প্রত্যক্ষ সাক্ষী। সহদেব কেবল ঘটনা দেখতেন না, তিনি ঘটনার উৎপত্তিস্থল ও পরিণতির মধ্যবর্তী প্রতিটি ধাপের অদৃশ্য সুতোর টান বুঝতে পারতেন। সহদেবের জন্ম ও আধ্যাত্মিক উৎস জ্ঞানের অধিকারী। সহদেবের জন্ম হয়েছিল অশ্বিনী কুমার দ্বয়ের আশীর্বাদে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী অশ্বিনী কুমাররা ছিলেন দেববৈদ্য। সহদেব কেবল পাণ্ডু ও মাদ্রীর সন্তান ছিলেন না, তিনি ছিলেন স্বর্গীয় জ্ঞানের ধারক। জ্ঞান তৃষ্ণা। শৈশবেই তিনি বৃহস্পতির শিষ্য হিসেবে জ্ঞান অর্জন করেছিলেন। কিন্তু তাঁর প্রকৃত শক্তি ছিল সহজাত অন্তর্দৃষ্টি, জ্যোতিষবিদ্যার গভীরতা। তিনি সহদেব সংহিতা নামক একটি গ্রন্থের রচয়িতা বলে কথিত আছে। তাঁর জ্যোতিষজ্ঞান কেবল গ্রহনক্ষত্রের অবস্থান গণনায় সীমাবদ্ধ ছিল না, তা ছিল মহাবিশ্বের স্পন্দনের সাথে তাঁর নিজের প্রাণের সংযোগ। কেন তিনি ভবিষ্যৎ জানতেন? সহদেব ছিলেন ত্রিকালজ্ঞ। ভারতীয় দর্শন অনুযায়ী ত্রিকালজ্ঞ হওয়া মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সীমারেখাকে মুছে ফেলা। সহদেবের জন্য সময় কোনো রৈখিক প্রবাহ ছিল না, বরং তা ছিল একটি বিশাল ম্যাপের মতো, যা তাঁর চোখের সামনে উন্মুক্ত ছিল। তিনি কেন জানতেন? এর উত্তর লুকিয়ে আছে তাঁর অস্তরজ্ঞান এ। তিনি যখনই কোনো ঘটনার দিকে তাকাতেন, তিনি ঘটনার পেছনের কারণ ও কার্য সম্পর্কের জাল দেখতে পেতেন। তিনি বুঝতে পারতেন আজ যে বীজটি বপন করা হচ্ছে তার ফল কি হতে পারে। নিস্তব্ধতার অভিশাপ ও মহাজাগতিক বাধ্যবাধকতা। সহদেবের জীবনের সবচেয়ে ট্র্যাজিক অংশ হল তাঁর মৌনতা। তিনি সবকিছু জানতেন, কিন্তু প্রকাশ করতে পারতেন না। এর পেছনে প্রধানত তিনটি কারণ ধরা হয়। শর্তযুক্ত জ্ঞানের অভিশাপ। কথিত আছে, যখন তিনি এই অলৌকিক জ্ঞান লাভ করেন, তখন এক ঐশ্বরিক সত্তা তাঁকে সতর্ক করে দিয়েছিলেন, তুমি যদি তোমার জানা ভবিষ্যৎবাণী অন্যের সামনে প্রকাশ করো, তবে তোমার মস্তক দ্বিখণ্ডিত হবে। এটি কেবল মৃত্যুর ভয় ছিল না, এটি ছিল মহাকালের আইন। যদি তিনি মুখ খুলতেন, তবে তিনি মহাজাগতিক ভারসাম্য নষ্ট করতেন, ধর্মের সূক্ষ্ম ভারসাম্য। সহদেব জানতেন যে এই যুদ্ধের পর একটি নতুন যুগের সূচনা হবে। কুরুক্ষেত্র কেবল যুদ্ধের নাম নয়, এটি ছিল পাপের বিনাশের ক্ষেত্র। যদি তিনি পাণ্ডবদের বিপদ সম্পর্কে আগেই সতর্ক করে দিতেন, তবে যুদ্ধের স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হতো। আর সেই পরিবর্তন হয়তো অশুভ কোনো পরিণতি ডেকে আনত। শ্রীকৃষ্ণের সাথে সমঝোতা। সহদেবের জ্ঞানের সাথে শ্রীকৃষ্ণের পরিকল্পনার এক অদ্ভুত মিল ছিল। কৃষ্ণ ছিলেন পরমেশ্বর আর সহদেব ছিলেন দ্রষ্টা। কৃষ্ণ চাইতেন যুদ্ধ হোক, কারণ তখনই ধর্মের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। সহদেব জানতেন কৃষ্ণ কি চান। তাই নিজের প্রিয়জনদের মরতে দেখার কষ্ট সহ্য করেও তিনি কৃষ্ণের মহাপরিকল্পনায় বাধা দেননি। দুর্যোধনের কাছে সেই শুভক্ষণ বলার ঐতিহাসিক ঘটনা। মহাভারতের অন্যতম বিতর্কিত ও গুরুত্বপূর্ণ মুহূর্ত হল যখন দুর্যোধন যুদ্ধের তারিখ নির্ধারণের জন্য সহদেবের কাছে আসে। ঘটনা: সহদেব জানতেন যে যুদ্ধ শুরুর জন্য অমাবস্যার দিনটি অমঙ্গলজনক এবং সেদিন যুদ্ধ শুরু হলে কৌরবদের বিনাশ অনিবার্য। দ্বিধা: সহদেব চাইছিলেন পাণ্ডবদের জয় হোক, কিন্তু তিনি যখন দুর্যোধনের সামনে দাঁড়ালেন, তখন তিনি কি করবেন? ধর্মের জয়। সহদেব জানতেন তার ব্যক্তিগত জয় পরাজয়ের চেয়ে বড় হল ধর্মের জয়। যদি তিনি দুর্যোধনকে ভুল সময় বলে দিতেন, তবে যুদ্ধ হয়তো অন্যদিকে মোড় নিত। তিনি অমোঘ সত্যটিই বলে দিলেন, কারণ তিনি জানতেন কৌরবদের পতনই মহাকালের একমাত্র পথ। তিনি নিজের ভাইয়ের পাণ্ডব প্রতি পক্ষপাতিত্ব করে সত্যকে মিথ্যে করতে পারেননি। এটিই তাঁর চরিত্রের শ্রেষ্ঠত্ব। সহদেবের মানসিক যন্ত্রণার জগৎ এক নিঃসঙ্গ সাধক।
কল্পনা করুন, আপনি জানেন আপনার ভাইদের ওপর কি বিপর্যয় আসবে। আপনি জানেন অভিমন্যুর মৃত্যু হবে। আপনি জানেন দ্রৌপদীর অপমান হবে। কিন্তু আপনি কিছুই বলতে পারছেন না। ভিতরের যুদ্ধ। সহদেব যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে যতটুকু লড়াই করেছেন, তার চেয়ে বেশি লড়াই করেছেন নিজের মনের ভেতরে। প্রতিদিন রাতে তিনি জানতেন কালকের যুদ্ধে কে মারা যাবে। এই যন্ত্রণা কতটা তীব্র হতে পারে তা কেবল একজন দ্রষ্টাই বুঝতে পারেন। আবেগ বনাম কর্তব্য। সহদেব আবেগপ্রবণ ছিলেন, কিন্তু তাঁর কর্তব্যের জায়গাটি ছিল পাথরের মতো শক্ত। তিনি জানতেন যদি তিনি মুখ খোলেন তবে তিনি মহাযজ্ঞের বাধা হয়ে দাঁড়াবেন। তাই তিনি তাঁর ভাইদের হাসিমুখে বিদায় জানাতেন, জেনেও যে তারা আর ফিরে আসবে না। সহদেব ও শ্রীকৃষ্ণ এক অকথিত মিত্রতা। সহদেবের জ্ঞানের পরিধি এবং শ্রীকৃষ্ণের পরিকল্পনার মধ্যে এক গভীর মিল ছিল। অনেক সময় পাণ্ডবদের অন্য ভাইয়েরা, যথা অর্জুন বা ভীম, কৃষ্ণের ওপর রেগে যেতেন বা সংশয় প্রকাশ করতেন, কিন্তু সহদেব বরাবরই শান্ত থাকতেন। তিনি বুঝতে পারতেন কৃষ্ণ কি করছেন। কৃষ্ণ যখন বলতেন সব ঠিক হয়ে যাবে, সহদেব জানতেন কিভাবে এবং কেন ঠিক হবে। তাঁদের মধ্যে এই নীরব বোঝাপড়াটি ছিল মহাভারতের এক অকথিত উপাখ্যান। সহদেব একজন মহাকালের সাক্ষী। সহদেব মহাভারতের সেই চরিত্র যিনি জয় বা পরাজয়ের চেয়েও বড় কিছু চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সত্যের প্রতিষ্ঠা। তিনি জানতেন এই পৃথিবী একটি নাট্যমঞ্চ এবং আমরা সবাই অভিনেতা। তিনি নিজেই সেই নাটকের একজন অভিনেতা হওয়া সত্ত্বেও দর্শকদের মতো পুরো চিত্রনাট্যটি দেখতে পাচ্ছিলেন। সহদেবের জীবন আমাদের শেখায় যে অনেক সময় সব জেনেও চুপ করে থাকাই হল পরম ধৈর্য। তিনি কেবল একজন পাণ্ডব ছিলেন না, তিনি ছিলেন মহাভারতের এক দার্শনিক, যিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়তির হাতে সঁপে দিয়েছিলেন। সহদেবের নীরবতা আজও আমাদের বলে দেয়, কখনো কখনো সত্যকে রক্ষা করার জন্য সত্যের কথা না বলাই সবচেয়ে বড় ত্যাগ। আপনার এই অনুসন্ধিৎসু মন সত্যিই প্রশংসনীয়। সহদেবের চরিত্র নিয়ে এই বিশ্লেষণ কি আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিল? কমেন্টে বলে যাবেন। রাধে রাধে।